বাগানের গাছের জন্য অসাধারণ একটা তরল জৈব সার বিনা পয়সায় বাড়িতেই তৈরি করে নিন। নাইট্রোজেন, পটাশ, ফসফরাস সমৃদ্ধ, সেই সাথে রয়েছে ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান। 15 দিন অন্তর একবার যদি এই তরল সারটা প্রয়োগ করতে পারেন, বাগানের প্রত্যেকটা গাছ ফুলে ফলে ভরে যাবে। তবে যে পরিমাণ তরল সার নেবেন, 3 গুণ সাধারণ জল এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় এই উপাদানটা পাওয়া যায়। গুরুত্ব না বুঝে অনেকে আমরা এটাকে ফেলে দিই। এটা অন্য কিছুই নয়, মাছ ধোয়া জল। বাড়িতে আমরা মাছ ব্যবহার করি রান্নাঘরের জন্য। সেই মাছটাকে যখন ধোয়া হয় 2 বার 3 বার 4 বার যে জলটা বের হয়, সেই জলটা সংগ্রহ করুন। তবে গাছে ব্যবহার করবার আগে পাত্রের মাটি সামান্য খুঁড়ে নেবেন। তরলটা এমনভাবে দেবেন যেন গাছের পাতায় না লাগে। বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী। বাগানে যে সমস্ত গাছে এখনও ফুল ফুটছে না, সেই গাছের গুঁড়িতে এই তরলটা ব্যবহার করুন। মাছ ধোয়া জল যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করে, পাশাপাশি ফল ঝরা বা ফুল ঝরা রোধ করতেও এর ভূমিকা অনবদ্য। প্রয়োজনের তুলনায় একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। আমাদের বাগানে প্রচুর পরিমাণে সবজি গাছ থাকে। সবজি গাছের ক্ষেত্রেও এই সারটা ব্যবহার করা যাবে। এই তরলটাকে আমরা 2 দিন সংরক্ষণ করে রাখতে পারবো। এর থেকে বেশি হলে এখান থেকে দুর্গন্ধ ছড়াবে। 2 দিনের বেশি রাখবেন না। শুধুমাত্র যে ফুল আসতে সাহায্য করে তা নয়, যেহেতু এখানে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, কাণ্ডের বৃদ্ধি, কাণ্ডকে শক্ত করে এবং গাছের সম্পূর্ণ বৃদ্ধি ঘটাতে এই তরল সাহায্য করে।